ও, ধন্যবাদ আপনাদেরকে। আমি আসলে সেই দুপুর দুইটা থেকেই প্রায় 8 ঘন্টা পর্যন্ত বিজ্ঞ আদালতের কাছে আমার ওই দিনের যে ডিটেলস, আমার যতটুকু মনে ছিল আমি সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিজ্ঞ আদালতের কাছে বলেছি। আদালত অত্যন্ত ধৈর্য সহকারে, আসলে এটা অনেক সময় ছিল, আমি মাঝে মধ্যে অনেকবার আমি নিজেও একটু অনেক নাস্তা করতে চেয়েছি, অসময় নিয়েছি। আদালত আমাকে ধৈর্য সহকারে আমি বলবো আসলে অত্যন্ত ধৈর্য সহকারে, মানে ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন এবং আমাকে সময় দিয়েছেন। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। আর আমার যতটুকুই মোটামুটি মনে ছিল আমার আমি সবকিছুই আদালতের কাছে খুলে বলেছি। এই ডিটেলস কথাগুলো আমি আদালতের কাছে সবগুলো বলেছি। আমি আসলে এখন সব বলতে পারবো না, শারীরিকভাবে ভালো নাই। আপনারা বুঝতেই পারতেছেন, সে 2টা থেকেই এখন মাত্র বের হলাম। এটা তো ভাই, এটা তো আসলে আমি কি বলবো, মহান আল্লাহ তালার কাছে অশেষ কৃতজ্ঞতা। এটা আল্লাহ তালা চেয়েছেন, আর সারা দেশবাসী আসলে যেভাবে আমার জন্য দোয়া করেছেন। আমি তো ওই সময় তো আসলে মৃত্যুর বলতে গেলে আমি তো মৃত্যুর মধ্যে ছিলাম, ফিরে আসবে এটা ভাবিনি, কিন্তু বাইরে এসে দেখি যে সারা দেশের মানুষ আমার জন্য যা করেছে, মিডিয়ার লোকজন আপনারা যা করেছেন, এটা আসলে আমি কৃতজ্ঞতা, এটা আসলে বলে প্রকাশ করা যাবে না। কিছু জিনিস এটা বলে আমি শেষ করতে পারবো না। এটা আপনাদের যে সবার এরকম প্রচেষ্টা আমাকে উদ্ধার করার জন্য, এটা আসলে সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার এই প্রচেষ্টা দেখে আমি সত্যি মানে অবাক হয়ে গেছি, বা আমি কৃতজ্ঞতা আসলে বলে শেষ করতে পারবো না। এখনো আমি বলতে পারবো না, আসলে পুরোপুরি সুস্থ হয়নি, এখনো আমি অসুস্থ, পুরোপুরি সুস্থ না। তবে ভালো আছি ভাই, দোয়া করবেন। ওকে, ধন্যবাদ আপনাকে। ওই যে ওই দিনের পুরো ঘটনাটা যা হয়েছিল, পুরো ঘটনাটাই না, আমি এই ঘটনা আসলে বলতে এখন আর অনেক লম্বা ঘটনা বলে শেষ করা যাবে না। আসলে আপনাকে মধ্যে থেকে তারা কিভাবে নিয়ে যায় এই বিষয়টা? আমি এই সমস্ত কথা এখন ধন্যবাদ আর বলতে পারবো না।